গত কয়েকদিন ধরে সকালে আমার কেন জানি নাস্তা করতে ভালো লাগে। বেশ কয়েকদিন ধরে আমি কিন্তু একেবারেই সকালে নাস্তা করতে পারতাম না। গত কয়েকদিন ধরে নাস্তা করতে পারতেছি। আজকে সকালে নাস্তায় ছিল পরোটা, রুটি, তারপরে আলু ভাজি ছিল আর ছিল বাসি তরকারি, ভাত ভাজা। তো আমি আমার জন্য এখানে আলু ভাজি নিছি আর রুটি নিছি। পরোটা ভালো লাগে না, আর সাথে আমি মরিচ ভর্তা করে নিয়েছি। কেন জানি একটু ঝাল খেতে ভালো লাগতেছে। বেশি না, জাস্ট অল্প একটু ভরালে মানে রুটির সাথে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগতেছে। তো এই যে আমি নাস্তাটা করে নিলাম সকালের। এইবার যে এত পরিমাণ বৃষ্টি হলো, মানে যখন তখন এরকমই মেঘ হয়ে বসে থাকে আর একদম দেখতে মনে হয় যে কালো হয়ে আসছে চারপাশটা। আমার কাছে কিন্তু বৃষ্টি দেখতে অনেক বেশি ভালো লাগে, বিশেষ করে বৃষ্টি আসার আগ মুহূর্তটা এত বেশি ভালো লাগে, আমি খুব এনজয় করি। তো মেঘ দেখলে তো আর পেট ভরবে না, দুপুরে রান্না বান্নাও করতে হবে। তো এই যে চলে আসছি রান্না করতে। তো গোস্ত রান্না করার জন্য এখানে আমি প্রথমে শুকনা মরিচ নিছি, তারপরে পেঁয়াজ কুচি করে দিলাম, তারপরে আর দিলাম জিরা আর দিলাম কয়েকটা মরি। এখন এটাকে আমি ব্লেন্ড করে নিব। তো এই যে আমার ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন এই মশলাটা আমি এক সাইডে রেখে দিব আর এইদিকে আমি ডালটা বসিয়ে দিব। ডাল রান্না করব রাতের জন্য, রাতে ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এই যে প্রথমে ডালটা ধুয়ে তারপর লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আর দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম হলুদ। তো এইভাবে প্রেসার কুকারে আমি জাস্ট 5টা সিটি দিয়ে নিব, তাহলে আমার ডালটা হয়ে যাবে। তারপরে একটু তেলের মধ্যে বাগার দিব রসুন আর পেঁয়াজ দিয়ে। পোলাও দিয়ে খাওয়ার জন্য এখানে আমি পটল ভাজবো। তো পটলটাকে প্রথমে একটু রসুন বাটা আর হলুদ আর লবণ দিয়ে মেখে নিলাম। তারপরে এই যে তেল গরম করে তেলের মধ্যে দিলাম, আর এখন হচ্ছে আমি ঢাকনাটা দিয়ে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য। তারপরে এটাকে আমি ভাজা ভাজা করে নামিয়ে নিব। আর এইটা কিন্তু পোলাও দিয়ে খেতে অনেক ভালোই লাগে। এখানে আমি পোলাও রান্না করব। তো এখানে আমি প্রথমে পেঁয়াজ আর দারচিনি, এলাচ, তেজপাতা ভেজে নিলাম। তারপরে এই যে পোলার চালটা দিয়ে লবণ দিয়ে একটু আদা বাটা রসুন বাটা দিয়ে এখন এটাকে আমি জাস্ট ভাজা ভাজা করে নিচ্ছি। যখন পটপট করবে ভাজা ভাজা করতে করতে, তখন হচ্ছে আমি পানিটা দিয়ে দিব, মানে একটু ফুটানো পানি দিব। তো এখানে হচ্ছে 5 পট চাল। তো এখানে আমি 8 পট পানি দিব। 5 পট চালের জন্য 10 পট পানি দেয় অনেকে, তো আমি 8 পট দিব। আর এই যে হচ্ছে আমার পটল ভাজা হয়ে গিয়েছে। তো চালটা এদিকে ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি পোলাওর পানিটা দিয়ে দিব। পোলাও রান্নাটা এখন আমার কাছে অনেক বেশি ইজি মনে হয়। যখন আমি পারতাম না তখন এটা আমার কাছে অনেক কঠিন মনে হতো। তো এই যে আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। তো এখন আমি ঢাকনাটা দিয়ে 6-7 মিনিট জাল করে নিব, তাহলেই পোলাওটা হয়ে যাবে। আর এইদিকে সেই মশলাটা বানিয়ে রেখেছিলাম, সেটা তেলের মধ্যে দিয়ে আদা বাটা রসুন বাটা দিয়ে তারপরে হলুদ গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে আর মরিচের গুঁড়া দিয়ে কষিয়ে নিলাম মশলাটা। আর এইদিকে এই যে আমার ডাল রান্না হয়ে গেছে। ডালের মধ্যে একটু রসুন আর পেঁয়াজ দিয়ে ডালের বাগারটা দিয়ে নিলাম। আর এইদিকে মশলাটা একদম ভাজা ভাজা করার পরে এই তো চিকেনটা দিয়ে দিছি। এটা হচ্ছে কি বলে, পাকিস্তানি মুরগি ছিল। তো এখন মাংসটাকে আমি অনেক বেশি সুন্দর করে, মানে বেশি করে কষিয়ে নিব। কষালে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। গোস্তের মধ্যে কিন্তু নইলে তেল ভাসবে না যদি গোস্তটাকে ভালো করে কষানো না হয়, কারণ এটা কষানোর মধ্যে হচ্ছে টেস্টটাও আসবে আর তেল, মানে যেটুকু তেল দেওয়া হয় এই তেলটুকুও ভাসবে উপরে। তো এই যে আমি অনেকক্ষণ নিয়ে কষিয়ে নিলাম। তো এই যে ভিতর থেকে তেলটা বের হয়ে গেছে, মানে ঝোলটা শুকিয়ে গেছে। তো এখন হচ্ছে আমি আলু দিয়ে দিব। আলু দেওয়ার পর আরও একটু কিছুক্ষণ কষিয়ে নিব গোস্তটাকে। তো এইদিকে আমি রান্না করতেছিলাম আর এইদিকে হচ্ছে আঙ্কেল দেখছে একটা সাপ এদিক দিয়ে যাচ্ছে। তো আঙ্কেল আবার সেই সাপটাকে মারতেছে, আমি আবার সেটাকে একটু ভিডিও করতেছিলাম। তো এটা নাকি রাসেল ভাইপার সাপ ছিল, তাই আঙ্কেল এটাকে দেখে মেরে ফেললো আর মেরে পরে ফেলে দিছে নদীতে। তো চিকেনটা সিদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে, এর মধ্যে আমি আলুও দিয়ে দিছি। তো আলু দিয়ে আর একটু কষাবো, তারপরে ঝোলের পানিটা অ্যাড করে দিব। তারপরে আর তেমন ভিডিও নেওয়া হয়নি, অনেক কাজে আসলে ব্যস্ত থাকি সংসারে, যেহেতু আর সবাই বাড়িতে। তো এই যে আমার ডাল রান্না করেছিলাম আর এই যে পোলাও রান্না করেছি। পোলাওটা একদম ঝরঝরা হয়েছে। আর এই যে হচ্ছে আমার চিকেন ভুনা, মানে আলু দিয়ে রান্না করেছি। তো এখন হচ্ছে আমি সবাইকে খাবারটা দিয়ে দিচ্ছি টেবিলে। তো এইখানে গরুর গোস্ত ভুনা আছে, এটা হচ্ছে আগের দিনের। আর এইখানে এই তো পোলাও, তারপরে আছে এক মুরগির গোস্ত, আজকের আলু দিয়ে মুরগির গোস্ত রান্নার সাথে লেবু তো থাকবেই। আর ছিল এখানে ডাল, মানে ডাল যে ভাত দিয়ে খাবে। আর সাথে ছিল পটল ভাজা। এই ছিল আজকে দুপুরের খাবার, শুক্রবারের খাবার, দুপুরের রান্না বান্না। তো ভিডিওটা আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।